আন্দোলনরত দল জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের সমাবেশ। খুলনায় জোটের দ্বিতীয় দিনের আয়োজনে ১০ জেলার নেতাকর্মীদের ঢল। শশা দলের প্রতীকসহ ব্যানার ফেস্টুন নিয়ে নগরীর ঐতিহাসিক বাবরি চত্বরে জড়ো হন তারা। ক্ষমতায় যাওয়ার আগে সোমবার বেলা ১২টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্যে তিনি বলেন, জনগণ আর ভোট চুরি করে কাউকে ক্ষমতায় যেতে দেবে না। আমরা যে ৫ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই ৫ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে। এর মাধ্যমে তোমাদেরকে সিগন্যাল দিচ্ছি, এই সিগন্যালের মাধ্যমে ক্ষমতা প্রেমিকরা বাংলার জমিন থেকে উৎখাত হবে, বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখনও চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। প্রশাসনিক কু করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে ৭২-এর সংবিধানকে আমল পরিবর্তন করে দিয়েছিলেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এখন যারা সেই সংবিধানের কথা বলছেন তারা কার্যত জিয়াউর রহমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। এখন যদি কেউ ৭২-এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।